ওই ইন্ডি জোটের হয়তো লোকজনদেরকে দেখাতে চাইছেন যে দেখো আমি নিজে আইনজীবী হিসাবে লড়াই করছি। সাধারণ মানুষ তো 15 বছরে যদি উনি সাধারণ মানুষের জন্য কিছু করে থেকে থাকেন, লড়ে থাকেন সমস্ত দিক থেকে, তাহলে সাধারণ মানুষ ওনাকে মনে রাখবে। এসআইআর এর কথা যখন উনি বলেছিলেন 2002-03 কত মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন এবং আলোচনা চেয়েছিলেন পার্লামেন্টে। সুপ্রিম কোর্টে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে সওয়াল করলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে। কি বলবেন? না, এটা বলার কিছুই না, এটা সকলেই জানতো বাংলার লোক বা যারা রাজনীতির খবর টবর রাখে। বাংলার লোক না হলে যে যখন দিল্লি যাচ্ছে এবার একটা কিছু ঘটাতে যাচ্ছে, একটা কোনো নাটকীয় একটা পরিস্থিতির একটা সৃষ্টি হবে। আর নিজের তো গুণের কথা নিজে বলে বেড়ায়, এইটা বোধহয় একটুখানি দেখানোর ছিল বা জানান দেওয়ার ছিল যে ও অ্যাপিয়ার করতে পারে বা লয়ার। বিজেপি শাসিত রাজ্য থেকে ইআরও এনে তো নাম বাদ দেওয়া হচ্ছে, এসআইআর অভিযোগ করেছেন। বিষয়টা তো সেটা নয়, বিষয়টা তো অভিযোগ অনেক কিছুই করতে পারে। আর ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং হ্যাজ গিভেন এনর্মাস পাওয়ার, প্লেনারি পাওয়ার বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং এর আগেও অনেকেই কেস কাচারি করেছে এবং সেখানেও তো সুপ্রিম কোর্ট তার অবজারভেশন বা যা বলার তার আদেশ নির্দেশ তো দিয়েছে। এক্ষেত্রেও যেটা মনে করবে অ্যাপেক্স কোর্ট সেটা দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এর আগেও বলেছেন তিনি একজন লয়ার স্টুডেন্ট, তো তিনি আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করতেই পারেন, অসুবিধা? আমি জানি না সেটা করতে পারে কি পারে না, আমি জানি না। পারমিশন একটা নিতে হয় জানি, আর একটা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার কিনা সেটাও আমার জানা নেই। যাই হোক, অ্যাপিয়ার যখন সুপ্রিম কোর্ট নিশ্চয়ই পারমিট করেছে, দিয়েছে, তাই জন্যই অ্যাপিয়ার করেছে। এই মামলা শুনানি পিছালো, সোমবার বললো আবার ডেট দেওয়া হয়েছে। সোমবারও নাকি মমতা ব্যানার্জি আইনজীবী হিসেবে সেম ভাবে। ভালো তো, ভালো তো। উনি দেখাতে চাইছেন ওই ইন্ডি জোটের হয়তো লোকজনদেরকে দেখাতে চাইছেন যে দেখো আমি নিজে আইনজীবী হিসাবে লড়াই করছি। তবে কতটা ফলপ্রসূ হবে আমি সেটা বলতে পারবো না, বা কতটা আইনি পরিভাষায়, ল লেক্সিকন বলে তো একটা জিনিস আছে, সেই আইনি পরিভাষায় কতটা উনি দাগ কাটতে পারবেন বা সুপ্রিম কোর্টের এজলাসে অন্যান্য যারা রয়েছেন আইনজীবী, সিনিয়র জুনিয়র, তাদের সামনে তিনি কিভাবে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনি উপস্থাপিত করতে পারবেন, সেটাও কিন্তু একটু শোনার আছে বা দেখার আছে। সেটার জন্য আমি মুখিয়ে থাকলাম। সাধারণ মানুষের জন্য উনি লড়তে গেছেন আইনজীবী হিসেবে বলেছেন, তাহলে সাধারণ মানুষের উপর এটা কি এফেক্ট করতে পারে? সাধারণ মানুষের যে উনি নন সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। ওনাকে এই রাজনীতিতে টিকে থাকবার জন্য, সামনে নির্বাচনে লড়বার জন্য এই সমস্ত কথা ওনাকে বলতে হয়, বলছেন। সাধারণ মানুষ তো 15 বছরে যদি উনি সাধারণ মানুষের জন্য কিছু করে থেকে থাকেন, লড়ে থাকেন সমস্ত দিক থেকে, তাহলে সাধারণ মানুষ ওনাকে মনে রাখবে। আর যদি সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা না করে থাকেন, সাধারণ মানুষ যদি তাদের আশা আকাঙ্ক্ষা যদি আহত হয়ে থাকে, আশা আকাঙ্ক্ষায় যদি নষ্ট হয়ে থাকে, তাহলেও সেটাও তারা মনে রেখেছে বা রাখবে। বিজেপি ইচ্ছা করে এসআইআর করে মানুষের নাম বাদ। আরে এসআইআর বিজেপি করতে হয়। এসআইআর এর কথা যখন উনি বলেছিলেন 2002-03 কত মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন এবং আলোচনা চেয়েছিলেন পার্লামেন্টে। এবং অটোয়াল তখন ডেপুটি স্পিকার, তার দিকে ওই দিস্তে দিস্তে কাগজ ছুড়ে দিয়েছিলেন। কাগজে কি ছিল আমি জানি না, বলতে পারবো না। তো সুতরাং এই অনুপ্রবেশ নিয়ে এবং এসআইআর নিয়ে, এই ভোটার লিস্ট নিয়ে, কিন্তু এই যে এত ঘটনা ঘটছে, এসআইআর এর বিরুদ্ধে সমস্যা চলছে, তা এর ফলে 2026-এর নির্বাচনে কি প্রভাব পড়বে? সে তো আগে এসআইআর কমপ্লিট হোক, তারপরে তো নির্বাচন। নির্বাচন কি পিছিয়ে যেতে? প্রতিটা রাজনৈতিক দল চায় এবং মানুষ চায় যে একটা নির্ভুল, একটা পিওর ভোটার লিস্টের ওপর, একটা নির্ভুল ভোটার লিস্টের ওপরে একটা নির্বাচন হবে। যে ভোটার লিস্টে মৃত মানুষ থাকবে না, ভুতুড়ে ভোট থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম তোলা আছে এমন লোকের নাম থাকবে না বা অনুপ্রবেশকারী থাকবে না। এটাই তো
সমস্ত রাজনৈতিক দলেরই এটা চাওয়া পাওয়ার বিষয়।